আমাদের সহযোগী আজকের এই স্বর্গীয় মাখনলাল সাহা অর্থাৎ আমার বাবার 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে শ্রদ্ধাঞ্জলি 11তম রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে যে করা হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। উনি অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু ঠিক 11টার সময় একটা বিশেষ একটা প্রোগ্রাম আছে, 11টার মধ্যেই যথাসময়ে বুঝতে হবে আমাকে, চেষ্টা করছি। এর জন্য উনি কম বললেন, আমাদের মাঝে উনি উপস্থিত রয়েছেন, ওনার বক্তব্য আমরা শুনলাম। এখানে যিনি সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় চেয়ারপারসন তথা ওয়ার্ড 20 নম্বরের যিনি কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়, আমাদের মাঝে সারা পৃথিবী যাকে চেনে এবং সারা ভারতের সমস্ত ব্যক্তি যাকে চেনে, বিশিষ্ট জিমনাস্ট আমাদের অলিম্পিয়ার দীপা কর্মকার পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, এখানে উপস্থিত আছেন শ্রীমতী সূর্যকলা সাহা আমার মা, এবং যার উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন গত 11 বছর ধরে এখানে হচ্ছে। এমএল প্লাজার কর্ণধার আমার বড় ভাই শ্রী রতন সাহা মহোদয়, আমার সামনে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামল কুমার দেব এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলর শ্রী রতন সাহা থেকে আরম্ভ করে বিশিষ্ট জনেরা, পরিবারের সমস্ত সদস্যরা এবং অন্যান্য যারা অতিথিবর্গ, এই এলাকারও যারা উপস্থিত রয়েছেন, আর বিশেষ করে যারা রক্তদান করতে এসেছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি, যারা রক্ত দিতে এসছে এই ধরনের অনুষ্ঠানে, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। রক্তের এরকম অনুষ্ঠানে যখন রক্তদান শিবির করা হয়, এটা কিন্তু অত্যন্ত সুখকর, আমি বলবো। এর থেকে বড় পবিত্র দিন আমার মনে হয় হতে পারে না শ্রদ্ধা দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা জানি যে 1% আমাদের যে প্রায় 14টার মতো ব্লাড ব্যাংক আছে, আমি প্রায়শ সব জায়গায় মোরাললেস একই কথা বলি, এর মধ্যে 12টা হচ্ছে সরকারি ব্লাড ব্যাংক আর 2টো হচ্ছে বেসরকারি। আর আগে হোল ব্লাড দেওয়া হতো কোনো রক্তের সমস্যা হলে, কিন্তু এখন সেপারেশনের সুবিধা আছে। কারোর আরবিসি লাগবে, কারোর প্লেটলেটস লাগবে, আলাদা করে, প্লাজমা লাগবে, আলাদা করা যায়। অর্থাৎ এই সিস্টেম থাকাতে একজন ব্যক্তি যদি রক্ত দেয়, দেখা যায় প্রায় 3জন মুমূর্ষু ব্যক্তিকে সে লাভ করাতে পারে, হোল ব্লাড নষ্ট হয়। আবার বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে, যদি বাচ্চাদের হোল ব্লাড দিলে তারপরে লোডিং যে ব্যবস্থাটা আসে, সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ব্যবস্থাগুলো আমাদের ত্রিপুরাতে হয়েছে। সাব ডিভিশনাল লেভেলে আমরা অনেকগুলো ব্লাড ব্যাংক অলরেডি স্টার্ট করেছি। স্বাস্থ্যের দিক দিয়ে আজকে ত্রিপুরা কিন্তু অনেক উন্নত ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই জানেন যে মেডিকেল সিট, ডেন্টাল সিট, বিএসসি নার্সিং, আমাদের ফার্মেসি কলেজ, এএনএম, জিএনএম, সব দিকে আমরা কিন্তু এখন যে কোনো স্টেটের তুলনায় আমরা কোনো অংশে কোনো কম নাই। এবং পপুলেশনের 1% রক্ত থাকতে, অর্থাৎ 40 লাখ যদি আমাদের পপুলেশন হয়, 40,000 ইউনিট ব্লাড আমাদের রাখতে হবে। এবং আমাদের যদি আমরা বলি যে আমাদের ব্লাড গ্রুপ 4টা গ্রুপ, কিন্তু আসলে পজিটিভ ব্লাড গ্রুপ হচ্ছে 4, কিন্তু নেগেটিভ আছে RH নেগেটিভ। তো সেই জায়গায় আমাদের 8 ধরনের গ্রুপ, ভগবানের যে কৃপায় আমাদের শরীরে কিন্তু 8 ধরনের গ্রুপের ব্লাড গ্রুপ আছে আমাদের শরীরে।
এর মধ্যে নেগেটিভ ব্লাডের যে সংখ্যা সেখানে 15% অফ দ্য পপুলেশন রেয়ার পাওয়া যায়। আমি যখনই যারা রক্ত দেয় তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার রক্তটা কি গ্রুপে, যখন নেগেটিভ গ্রুপ দেখি তখন মানে এই ধরনের যে আমাদের কোথায় নেগেটিভ ব্লাডের সমস্যা তার জন্য আমাদের ত্রিপুরাতে রক্ত সঞ্চালন যে পর্ষদ তারা কিন্তু মনিটরিং করে। তো এগুলো তো আছে, আমি আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আবারও আমি বলবো যে ML ব্রাদার কর্ণধারকে আমি ধন্যবাদ দেব যে 11তম রক্তদান শিবির স্বর্গীয় মাখনলাল স্যার 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন এখানে রেখেছেন, তো সেই ধরনের কার্যক্রম আগেও হবে সেটা আমি আশা করি, এবং এই ধরনের কাজকর্মে নিজেকেও কিন্তু অনেক বেশি আত্মতৃপ্তি হয়। ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আপনাদের সবার সহযোগিতায়